কিছুদিন পরেই যেহেতু আমার পরীক্ষা আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। না মানে আর কিছুদিন পরে টিয়া বৌদির পরীক্ষা, তা বলছি বৌদি পরীক্ষাটা কিসের? ক্লাস 10-এর নাকি সংসারের, কোনটা? মানে সংসার করতে গেলেও যে এখনকার দিনে পরীক্ষা দিতে হয় সেটা আমি জানতাম না, কিন্তু বিশ্বাস করো তোমার কাছ থেকে আমি দেখলাম একটা জিনিস, যে পড়াশোনা করে কিছু শেখা যায়। বলছি মাথার মধ্যে কি গোবর আছে? গোবর। বলছি বিয়ের এতদিন পরে যাচ্ছে পড়াশোনা করতে, আর বলছে নাকি কিছুদিন পরে তোমার পরীক্ষা। বুঝতে পারছি এটা সংসারের পরীক্ষা ছাড়া আর কোনো কিছু হবে না। সংসার কি করে করতে হয় এগুলা কোশ্চেন করবে তোমাকে, এখন বুঝতে পারছি আমি। মানে ভাই মানুষকে যে যা দেখা যাচ্ছে তাই দেখতেছে মানুষ, পাগল হয়ে যাচ্ছে এদের ভিডিওর জন্য। শুধু একটা জিনিসই ভালো লাগে না, সেটা হলো ম্যাথ। ম্যাথ বুঝতে আমার অনেক অসুবিধা হয়। আরে কি যে বলো না বৌদি, ম্যাথ ম্যাথ মানে অঙ্ক তো, এটা আমি জিন্দেগিতে পারি না। বিশেষ করে অঙ্কতে ফেল করতে করতে পাচ্ছি। মানে পরীক্ষার রেজাল্ট হচ্ছে 25-এ, আমি 25 পাইছি, 25 একদম পাক্কা 25 পাই, অঙ্কতে পাস করছি। বিশ্বাস করো, কেউ যদি বিশ্বাস না করো কমেন্ট করো, আমি আমার রেজাল্ট দেখাই দেবো যে সবগুলোতে সি পাই পাস করছি। আমার মধ্যে কোনো লজ্জা শরম নাই। বিশ্বাস করো সোশ্যাল মিডিয়াতে আসছি যেহেতু, আমার লজ্জা শরম সব ধুয়ে খাইছি। কিন্তু তোমার মতো মিথ্যা কথা বলতে পারবো না যে কিছুদিন পরে আমার পরীক্ষা আছে। আমি বুঝতে পারছি এটা সংসারের পরীক্ষা তো, তাই মানুষকে বলতেছে না। কিন্তু এই 4-5 জন মিলে যে পড়াশোনা শুরু করছে, এটা তো ভাই মানে একটা আলাদাই ট্যালেন্টেড মেয়ে। কি বলবো, এই বয়সে পড়াশোনা থেকে কি করবা তুমি? কি করবা, চাকরি? মানে একটা ভিডিও বানাতে কষ্ট হয় ভাই। তোমরা ভিডিও দেখবা, মজা নিবা, কিন্তু সাবস্ক্রাইব করো না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর একটা লাইক করতে কি সমস্যা হচ্ছে তোমাদের, আমি তো সেটাই বুঝি না ভাই। একটা লাইক একটা সাবস্ক্রাইবই তো চাইছি, আর কিচ্ছু চাইনি তোমাদের কাছে।